আমাদের তিনতলা ফ্ল্যাটে তিনটি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার, 950 লিটার। ওই চাহিদা মেটানোর পরও চাহিদা 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্কে বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চড়াতে জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসেব করে লিখি। জায়গাটি যদি প্রস্তুতিকে আরো 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কের গভীরতা কত করতে হতো। তাহলে তিনটি পরিবারের দৈনিক জলের চাহিদা, তিনটি পরিবারে দৈনিক জলের চাহিদা সমান 1200 লিটার, 1050, 950। 1200 প্লাস 1050 প্লাস 950 লিটার সমান 3200 লিটার। বলছি যে মেটানো চাহিদা মেটানোর পরও 25% জল মজুদ থাকে। এবারে 25% মানে এই 25% কত? 3200 লিটারে 25% সমান 3200 ইন্টু 25 100, 800 লিটার। এই 800 লিটার জল মজুদ থাকে। তাহলে ট্যাঙ্কের আয়তন কত? অর্থাৎ ট্যাঙ্কে মোট আয়তন কত হলো? 3200 লিটার পার ডে লাগছে প্লাস 800 লিটার মজুদ থাকে। তাহলে 3200 4000 লিটার। এবারে বলেছে ট্যাঙ্কে বসানোর জন্য 2.5 মিটার দীর্ঘ 1.6 মিটার প্রস্থ জায়গা আছে, তার গভীরতা কত? তাহলে ধরি ট্যাঙ্কের দৈর্ঘ্য, ধরি ট্যাঙ্কের গভীরতা h ডেসিবি। ট্যাঙ্কের দৈর্ঘ্য কত? 2.5 মিটার, 25 ডেসিমিটার। ট্যাঙ্কের প্রস্থ কত? 1.6 মিটার, 16 ডেসিমিটার। তবে ট্যাঙ্কের আয়তন কত? 25 ইন্টু 16 ইন্টু h ঘন ডেসিমিটার সমান 25 ইন্টু 16 ইন্টু h লিটার। তাহলে ট্যাঙ্কের আয়তনটা পেলাম, আবার এখানে ট্যাঙ্কের আয়তন 4000 লিটার পেয়েছি। তাহলে কত হলো? শর্তানুসারে বা প্রশ্নানুসারে 25 ইন্টু 16 ইন্টু h সমান 4000, h সমান 4000 বাই 25 ইন্টু 16। 25 দিয়ে কাটলে 25 16 400, 160, 16 10 কে 160, h সমান 10। 25 দিয়ে কাটলে 25 থেকে 25 15 150, 25 6 150, 16 160। তাহলে ট্যাঙ্কের গভীরতা 10 ডেসিমি সমান 1 মিটার। এবারে বলেছে যদি জায়গাটি প্রস্তুতিতে আরো 4 মিটার 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কের গভীরতা কত হবে? আবার
ট্যাঙ্কের দৈর্ঘ্য কত ছিল? 25 ডেসিমিটার। ট্যাঙ্কের প্রস্থ 16 প্লাস 4 20 ডেসিমিটার। ট্যাঙ্কের গভীরতা H1 ডেসিমিটার। তাহলে আয়তন কত হলো? 25 ইন্টু 20 ইন্টু H1 ঘন ডেসিমিল সমান 25 ইন্টু 20 ইন্টু H1 লিটার। এখানকার প্রশ্নানুসারে 25 ইন্টু 20 ইন্টু H1 সমান 4000। তাহলে H1 সমান 4000 বাই 25 ইন্টু 20। 0 0 কাটলো, 2 দিয়ে 200, 8 25 200। H সমান 8 ডেসিমিটার। তাহলে গভীরতা হবে, অতএব ট্যাঙ্কের গভীরতা হবে 8 ডেসিমিটার। এবারে বাইসেক্টর। পাঁচশেরই পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনাসহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিগ্রা। বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার। 11 ডেসিমিটার চালের ওজন 1.5 কিগ্রা। বাক্সটির ভিতরের উচ্চতা কত হিসেব করে লিখি। প্রতি বর্গ ডেসিমিটার 50 এর বাক্সটির বাইরে চাষ করে অঙ্ক করতে কত খরচ করবে হিসেব করে লিখি। চাল ভর্তি 880.5 কেজি। বাক্সের ওজন কত? বাক্সের ওজন 115.5। অতএব চালের ওজন 10, 5, 1, 8, 6, 8, 6, 8, 765 কেজি। বাক্সের দৈর্ঘ্য, বাক্সের ভিতরের দৈর্ঘ্য কত? 12 ডেসিমিটার। বাক্সের ভিতরে প্রস্থ কত? 8.5 ডেসিমিটার। বাক্সের ভিতরে গভীরতা H ডেসিমিটার ধরে দিলাম। তাহলে বাক্সের ভিতরের আয়তন 12 ইন্টু 8.5 ইন্টু H ঘন ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কেজি। অতএব চালের মোট আয়তন কত? মোট 765 কে 1.5 দিয়ে ভাগ করব, এত ঘন ডেসিমিটার। এবারে প্রশ্নানুসারে কি বলেছে? 12 ইন্টু 8.5 ইন্টু H সমান 65/1.5 বা H সমান 765 নিচে 1.5 ইন্টু 12 ইন্টু 8.5। দশমিকটা তুললে কি হবে? 10। 15 দিয়ে 5 15 75, 5 1
17 5 17 85 3 17 51 3 4 12 2 খাইয়ে 5 দুগুণে 10 2 দুগুণে 4 2 খাইয়ে 5 তাহলে 8 সমান 5 ডেসিমিটার। তাহলে বাক্সের ভিতরে গভীরতা 5 ডেসিমিটার। 5 সেমি সমান 0.5 ডেসিমিটার সেন্টিমিটার ডেসিমিটার। এবারে বাক্সিটার দুদিকে 5 সেমি তক্তা, তাহলে 0.5 ডেসিমিটার তক্তাতে, তাহলে বাইরের দিকে দৈর্ঘ্য তক্তা বাক্সের বাহিরে দৈর্ঘ্য কত? 12 প্লাস 2 ইন্টু 0.5 সমান 13 ডেসিমি। বাক্সের বাহিরে প্রস্থ কত? 8.5 প্লাস 2 ইন্টু 0.5 সমান 9.5 ডেসিমি। বাক্সের বাহিরের উচ্চতা 5 প্লাস 2 ইন্টু 0.5 সমান 6 ডেসিমি। তাহলে বাক্সের বাইরের সমতলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 13 ইন্টু 9.5 প্লাস 9.5 ইন্টু 6 প্লাস 6 ইন্টু 9.13 বর্গ ডেসিমিটার সমান 2 13 5 65 5 6 9 117 123 প্লাস 6 5 30 0 6 54 55 56 57 17 মার্ক 8 এর সাথে 15 15 18 8 18 1 আর সাথে 15 15 থেকে 18 18 1 সাথে কাছে 12 12 13 14 15 1 সমান 5 10 17 11 এত বর্গ ডেসিমি। রং করতে খরচ পড়বে কত? 517 গুণ 1.50 টাকা, 1.50 টাকা। 15 7 105 10 15 15 10 25 5 হাতে রইল 2 15 55 7 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটা আয়তাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোমিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণ করে সমস্ত জলসেচ করা যাবে এসে করে নিন। ওই জল যদি 1 মিটার দীর্ঘ 1 মিটার চওড়া একটি আলগা ধান খেতে ফেলা হতো তবে সেই জলের গভীরতা কত? এবারে আগে 160 কিলোমিটারটাকে পুকুরের দৈর্ঘ্য আয়তাকার পুকুরের
পুকুরের দৈর্ঘ্য সমান 20 মিটার 200 ডেসিমিটার। প্রস্থ 18.5 মিটার 85 ডেসিমিটার। পুকুরের গভীরতা কত বলেছে? 3.2 মিটার 32 ডেসিমিটার। পুকুরের আয়তন কত? 200 গুণ 185 গুণ 32 ঘন ডেসিমিটার। এবারে কি বলেছে? পুকুরের জলসেচ করতে কত সময় লাগবে? সমান 200 × 185 × 32 লিটার। তাহলে পুকুরে জলসেচ করতে সময় লাগবে, পুকুরে জল সেচ করতে সময় লাগবে 200 × 185 × 32 বাই 160 × 1000। কারণ এত কিলোমিটার প্রতি ঘন্টা জল বেরোচ্ছে, তাহলে ওটা দিয়ে ভাগ করতে হবে। কত হলো? এই শুধু কাটলো 16 দুগুণে 32 20 5 × 150 5 × 10 50 5 খাইয়ে 5 × 3 = 15 16 17 18 5 7 35 এটা 2 খাইয়ে 5, তাহলে 37/5 ঘন্টা 5 7 35 7 2 5 ঘন্টা 7 ঘন্টা কত হবে? 5 × 12 = 24 মিনিট। এটাকে 60 দিয়ে গুণ করলে মিনিট হবে। 5 × 12 = 24 মিনিট। তাহলে পুকুরে জলসেচ করতে সময় লাগবে 1 ঘন্টা 1 মিনিট। আবার জমি দৈর্ঘ্য কত? 59.2 মিটার সমান 59 এত ডেসিমিটার। জমির প্রস্থ কত? 40 মিটার সমান 400 ডেসিমিটার। জমির গভীরতা ধরি, জমির গভীরতা H ডেসিমিটার। অতএব আয়তন, জমির আয়তন 592 × 400 × H ঘন ডেসিমিটার সমান 592 × 400 × H লিটার। সত্যানুসার তাহলে এটা কত? না, এই আয়তনটাই ওই জমিতে ফেলা হচ্ছে। তাহলে 592 × 400 × H সমান 200 × 185 × 32 বা H সমান 200 × 185 × 32 বা 592 × 400 202 খাইয়ে 16 3 48 16 দিয়ে কাটলে 3 × 48 49 10 11 112 5 × 7 112 7 5 দিয়ে কাটলে 5 তাহলে H সমান 5। অতএব ধান জমির গভীরতা হবে 5 ডেসিমিটার।
একটি সমকোণী চৌকোলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেমি, ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি, বাক্সটির ভিতরের উচ্চতা কত? তাহলে বাক্সের ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল এত, ধরি উচ্চতা সমান h সেমি, ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। তাহলে শর্তানুসারে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা 88 ইন্টু h সমান কত? 440। তাহলে h সমান কত? 440 বাই 88। 5 8 40, 5 40 40, 5। h সমান 5। অতএব উচ্চতা সমান 5 সেমি। দুয়েরটা একটি আয়তনাকার গর্তের দৈর্ঘ্য প্রস্থ গভীরতা এত, গর্তের মধ্যে এত 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 সেমি পুরু, এত মিটার পুরু, কটি তক্তা রাখা যাবে? তাহলে গর্তের আয়তন, আয়ত ঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার, আয়তনাকার গভীরতা 16 মিটার। আয়তনাকার গর্তের আয়তন 40 ইন্টু 12 ইন্টু 16। তক্তার দৈর্ঘ্য কত? 5 মিটার। প্রস্থ কত? 4 মিটার। গভীরতা কত? পুরু কত? 2 মিটার। তক্তার আয়তন 5 ইন্টু 4 ইন্টু 2 ঘন মিটার। অতএব মোট তক্তা রাখা যাবে 40 ইন্টু 12 ইন্টু 16 বাই 5 ইন্টু 4 ইন্টু 2। 5 8 40, 4 দুগুণে 8, 12, 6 12 72, 2 পরের সাথে 99। একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার হলে একটি ঘনকের পার্শ্বতল, তাহলে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গ মিটার। তাহলে ঘনকের একটি পার্শ্বতলের ক্ষেত্রফল কত? 4টি পার্শ্বতল, ঘনকের পার্শ্বতল বলতে 4টি পার্শ্বতলের ক্ষেত্রফল এত বর্গ মিটার। ঘনকের একটি পার্শ্বতলের ক্ষেত্রফল কত? এত বর্গ মিটার। 4 6 24, 64 বর্গ মিটার। তাহলে একটি পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে ঘনকের একটি বাহু কি হবে? ঘনকের একটি বাহু 64 মিটার। আর ঘনকের আয়তন কত হলো? 8 কিউব ঘন মিটার। 64 512। দুটি ঘনকের আয়তন অনুপাত একই হলে সমতলের ক্ষেত্রফল অনুপাত কত? আয়তন বাই প্রথম ঘনকের আয়তন
বাই দ্বিতীয় ঘনকের আয়তন সমান 1/27। তাহলে প্রথম ঘনকের আমি বাহু, তাহলে A1 কিউব, আর এটা হচ্ছে A2 কিউব সমান 1/3 কিউব। আমি ধরে নিচ্ছি প্রথম ঘনকের বাহু সমান A1, দ্বিতীয় ঘনকের বাহু সমান A2। তাহলে কি হলো, A1/A2 তার কিউব সমান 1/3 কিউব, বা A1/A2 সমান 1/3। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত, 6A1 স্কয়ার বাই 6A2 স্কয়ার। 6 কেটে গেল, A1/A2 তার স্কয়ার। A1/A2 মান কত, 1/3 তার স্কয়ার সমান 1/9 সমান 1:9। ঘনকের বাহু সমান A একক। এবারে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল A সমান কত, 6A স্কয়ার, অতএব A স্কয়ার সমান S/6। ঘনকের কর্ণ A√3 আর হলে S এবং D এর সম্পর্ক লেখো। এবারে S এটা 1 নম্বর, ঘনকের কর্ণ B সমান A√3 আর এটা 2 নম্বর। তাহলে না, A সমান B/√3, এটা 2 নম্বর। 1 নম্বর সমীকরণে A সমান B/√3 বসিয়ে পাই। তাহলে অতএব A স্কয়ার মানে কি, B/√3 তার স্কয়ার সমান A স্কয়ার সমান S/6, তাহলে S/6 বা B স্কয়ার 3 সমান S/6, 3 দুগুণে 6, বা D স্কয়ার সমান S/2। অতএব উত্তর হচ্ছে কত, একটি ঘনকের প্রতিটি ধারের জন্য দ্বিগুণ হলে ঘনকের আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। সত্য না মিথ্যে? ধরি ঘনকের বাহু সমান A একক, অতএব ঘনকের আয়তন A³ ঘন একক। বাহুকে দ্বিগুণ করলে ঘনকের বাহু 2A একক, অতএব ঘনকের আয়তন হবে কত, 2A তার কিউব ঘন একক। তাহলে কত হলো, 8A³ ঘন একক সমান 8 × A³। তাহলে এটা কি হচ্ছে, বলেছি 4 কিউব, তো এটা মিথ্যা হবে। দুইটা কি বলেছে, বর্ষায় সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে জলের বৃষ্টির জলের আয়তন হবে 1000 ঘনমিটার। 2 হেক্টর মানে 2 হেক্টর সমান 20,000 বর্গ
মিটার। আর 5 সেমি সমান 0.505 মিটার। মিটার ডেসিমিটার সেন্টিমিটার 100 দিয়ে গুণ 100 দিয়ে ভাগ। তাহলে জমির ক্ষেত্রফল কি? বৃষ্টি জলের আয়তন কত হবে? অর্থাৎ বৃষ্টি জলের আয়তন হবে ভূমির ক্ষেত্রফল কিন্তু উচ্চতা। ইন্টু 0.05 ঘন মিটার সমান 1000 ঘন মিটার। এটা সত্য। সি এর দাগে এক একটা শূন্যস্থান পূরণের সমকোণী চৌকোণের কর্ণের সংখ্যা 4টি। একটি ঘনকের একটি তলের বাহু √2 মানে √2 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য। একটা সমকোণী চৌকোণে দৈর্ঘ্য বস্তু উচ্চতা সমান হলে সে কোন বস্তুর নাম হবে ঘনক। তল সংখ্যা x সমান কত? 6। ধার সংখ্যা y সমান 12। শীর্ষবিন্দুর সংখ্যা z সমান 8। কর্ণ p সমান 4 হলে x মাইনাস y প্লাস z প্লাস p কত? x কত? 6, মাইনাস y কত? 12, প্লাস z কত? 8, প্লাস p কত? 4। 12 6 8 14 যাবে 18 মাইনাস 12 সমান 6। দুই একটা বলেছে দুটি আয়তনের মাত্রাগুলি এত এত এবং এত। যদি আয়তনের ঘনফল সমান তাহলে এই মান। প্রশ্নানুসারে r ইন্টু 2h মাইনাস 1 ইন্টু 2 সমান 4 ইন্টু 6 ইন্টু 4 বা 2h মাইনাস 1 সমান 4 ইন্টু 6 ইন্টু 4 বাই 8 ইন্টু 2 2 খাইয়ে 2 2 কেটে গেল বা 2h মাইনাস 1 সমান 6 বা 2h সমান 6 প্লাস 1 বা h সমান 7 বাই 2 h সমান 3.5। একটি ঘনকে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে এবং সমগ্রের উপর শতকরা কত বৃদ্ধি হবে? তো এই ঘনকে সমগ্রের ক্ষেত্র ধরি ঘনকের বাহু সমান a একক। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? 6a স্কয়ার বর্গ একক। (50% বৃদ্ধি করলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে a ইন্টু 150/100 3 দিয়ে বাই 2 একক। অতএব 50% বৃদ্ধি করলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু 3a বাই 2 তার স্কয়ার বর্গ একক। 6 ইন্টু এদিকে 9 a স্কয়ার 2 এটা হচ্ছে যে 27 a স্কয়ার বাই 2 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত?
অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 6a স্কয়ার মাইনাস 27 a স্কয়ার বাই 2 মাইনাস 6a স্কয়ার বর্গ একক। 2 লসাগু 27a স্কয়ার মাইনাস 12a স্কয়ার 3 15a স্কয়ার বাই 2 অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সমান, যেটা বাড়লো 15a স্কয়ার বাই 2 ইন্টু 100 বাই পূর্বেরটা 6a স্কয়ার। a স্কয়ার স্কয়ার কেটে গেল 2, এটা কত হচ্ছে 3, 2 খাইয়ে 50, 2 খাইয়ে 25 সমান 75%। এই তিনটি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারে দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি আর 5 সেমি, ঘনকটিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটি একটি ধারে দৈর্ঘ্য কত? তাহলে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কি ধরি? নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান a একক। তাহলে প্রশ্নানুসারে আমি ঘনকটাকে গলিয়ে, তিনটে ঘনককে গলিয়ে একটা ঘনক তৈরি করছি। তার মানে a কিউব সমান 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, বা a কিউব সমান 27 প্লাস 64 প্লাস 125, বা a কিউব সমান 216, বা a কিউব সমান 6 কিউব, বা a কিউব সমান 6, a সমান 6। অতএব নতুন ঘনকটি বাহুর দৈর্ঘ্য 6 একক, 6 সেমি। এগুলো সেমি ঘনক। একটি দেয়ালের দৈর্ঘ্য অথবা প্রস্থ উচ্চতা 4 সেমি হলে ওটি নিজের ক্ষেত্রফল। একেবারে বলছে যে একটি ঘর সমান দুটি দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার আর 8 মিটার হলে উচ্চতা 4 সেন্টিমিটার হলে নিজের ক্ষেত্রফল। ঘরের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 8 মিটার, ঘরের মেঝের ক্ষেত্রফল। শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ করে দিলেই হয়ে গেল। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটা দেখার জন্য। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর পরবর্তী